আজ আমি বানাবো বাড়িতে দোকানের মতো ডিমের চপ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি কিচেন ফুড। এখানে আমি মিডিয়াম সাইজের 5টা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। তো আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এখানে নিয়ে নেবো আমি 3টে ডিম। 3টে ডিমটাকে অর্ধেক করে নেব। দিয়ে দেবো চাট মশলা। চাট মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ডিমটার সঙ্গে। এবার নিয়ে নেবো একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো 2 চা চামচ তেল, দিয়ে দেবো আদা রসুন বাটা, তারপর ভালোভাবে নেড়ে নেব। এবার দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নেব। এই পর্যায়ে ম্যাশ করা আলুটা মশলায় দিয়ে দেবো। ভালো করে আলুটা মশলার মধ্যে মিশিয়ে নেব। এইরকম করে ঠিক আপনারা এইভাবে মিশিয়ে নেবেন। তো আমার মশলার সঙ্গে আলুটা মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো পুদিনা পাতা। তো আলুর সঙ্গে পুদিনা পাতাটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো আবারও ভালোভাবে আলুটা মিশিয়ে নেব। তো ডিমের চপের জন্য আলুর পুরটা আমার রেডি। প্রথমে নিয়ে নেব একটা বাটিতে নিয়ে নেব 2টো ডিম। এরপর নিয়ে নেব কর্নফ্লাওয়ার। তারপর ভালোভাবে কর্নফ্লাওয়ারের সঙ্গে ডিমটা মিশিয়ে নেব। প্রথমে নিয়ে নেব অল্প আলুর পুর। আলুটা নিয়ে হাতের মধ্যে এইভাবে ডিম দিয়ে দেবো। ডিম দেওয়ার পর ডিমের চপের শেপ বানিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শেপ দিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ডিমের চপগুলো আমার হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। সেমভাবে আমি আরও একটা করে নিলাম, ওটাও প্লেটে তুলে নিচ্ছি। সেমভাবে আমি সবগুলোই করে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস আর ডিমের মিশ্রণটা। এবার একটা ডিমের চপ নিয়ে ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালোভাবে কোট করে নেব। আবারও ডিমের চপটা নিয়ে ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ডবল কোট করে নিয়েছি। ঠিক আপনারা এইভাবে ডবল কোট করে নেবেন। তো এবার একটা প্লেটে আমি তুলে নেব। তো সেমভাবে আমি সবগুলোই করে নিয়েছি। এইবার নেব একটা কড়াই দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে উঠলে একটা একটা করে ডিমের চপগুলোকে দিয়ে দেবো। তো ডিমের চপগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাজছি, আপনারা ঠিক এভাবে ভেজে নেবেন। তো ভাজা হয়ে গেছে, আমি এগুলো প্লেটে তুলে নেব। সেমভাবে সবগুলো মুচমুচে করে তেলে ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা প্লেটে তুলে নেব। তো বাড়িতেই আমি বানিয়ে নিয়েছি পারফেক্ট ডিমের চপ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।